আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা আমাকে আশা করি স্পষ্ট শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন। আজকে অলমোস্ট 1টা বাজে, রাতের 1টায় হচ্ছে আপনাদের সামনে আমার কাছে মনে হয়েছে দেখাচ্ছে কেন কন্টিনিউ টু সাইট। ওকে ফাইন, ইয়েস। আপনারা দেখবেন আপনারা দেখবেন যে আপনারা যদি এটা সার্চ করেন তাহলে আপনাদের এই পেজটা আপনাদের সবার সামনে আসবে। তারপরে আপনারা দেখবেন এখানে হোম। আমার কাছে তো মনে হয় না যা কিছু ভালো তার সাথে প্রথম আলো, মানে আমার কাছে মনে হয় যে এটা হচ্ছে এক রকমের যত মানে একদম একটা আপনাদের এজেন্ডাটা হচ্ছে কি মানে সামহাউ মানে শো আস দ্যাট উই আর করাপ্টেড, আমরা মানি এক্সটোর্ট করি, তারপরে হচ্ছে এই জিনিসগুলাই তো না। আপনারা তো মানে কোনো কোঅপারেশন তো নাই, সত্যটাও তো তুলে ধরেন না, যেটা মিথ্যা। একবার আমার নামে নিউজ করছিলেন যে আমাকে আমার পার্টিতে নাকি আমার অর্থবিত্ত নিয়ে হচ্ছে আমাকে ঘন্টার পর ঘন্টা প্রশ্ন করেছে, যেটা অসত্য, মানে অসত্যে বড় গাল গল্প। মানে আমার আমার বিরুদ্ধে এটা করলেন, কালকে আবার আমাদের বিরুদ্ধে এটা করলেন, যেটার সাথে বাস্তবতার সাথে কোনো ধরনের আপনার সম্পর্ক নাই। আপনারা মানে নেটে এই ইনফরমেশনটা অ্যাভেলেবল। আপনারা বললেন যে এই 10-15 কোটি টাকার হিসাব নাকি আমরা লুকায় রাখছি। ভাই, এটা তো মানে জাস্ট সার্চ করলে এটা বের হয়ে যায়, এবং এই ইনফরমেশন আরো 1.5 বছর আগের অ্যাভেলেবেল ইনফরমেশন। এবং এখানে টাকা উঠায় নাই, এখানে টাকা কোনোটা ওয়ার্ক অর্ডার হয়েছে, কোনোটা টেন্ডার হয়েছে, কোনোটা ই টেন্ডারে আছে, কোনোটা ফার্স্ট বিল নেওয়া হয়েছে, এবং এখানে প্রজেক্টে টাকা আসছে। এমনভাবে উপস্থাপন করলেন, এটা আপনারা জানেন এটা অসত্য তথ্য, কিন্তু আপনারা এটা উপস্থাপন করলেন, মানুষের কাছে এটা পৌঁছাই দিলেন। আপনারা ন্যূনতম দুঃখ প্রকাশটা পর্যন্ত আপনারা করলেন না। আমরা এই জিনিসগুলো খুবই দুঃখজনক, এবং এভাবেই হচ্ছে মিডিয়া মাফিয়ার হচ্ছে আয়নাবাজিটা চলে। মিডিয়া মাফিয়া হচ্ছে, ধরেন আমি একটু জাস্ট লিখলাম, আমি তো বলি নাই প্রথম আলো হচ্ছে ধর্মবিরোধী অবস্থান নেয়, এটা আমি বলি না, এটা ধরেন সার্টেন একটা মানুষ বললো, তা আমি জাস্ট কি দিলাম, ফেসবুকে স্ট্যাটাস দিলাম যে ইসলামকে অবমাননা করে প্রথম আলো দিয়ে ছোট করে লিখে দিলাম উমুক বলেছে। তো এই যে দেখেন, শুরুতেই যখন এটা আপনার কমেন্টটা আসবে যে ইসলামকে অবমাননা করেছে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করে করে প্রথম আলো, এই জিনিসটা পরেই মানুষের মধ্যে ইনস্ট্যান্ট এক ধরনের প্রতিক্রিয়া তৈরি হবে। মানুষ পরবর্তীতে নিচে ওই যে ক্লিক করুন বা জেনে যা জানা গেল তে ক্লিক করে তারপরে নিউজটা পড়বে না, যে এই ধরনের একটা কথা সার্টেন XYZ বলেছেন, যেটার কোনো ভিত্তি নাই, বরং প্রথম আলো তথ্য নির্ভর বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের চেষ্টা করে। কিন্তু সার্টেন XYZ এই বিষয়ে এই ধরনের একটা অপ্রত্যাশিত, অগণতান্ত্রিক এবং সংবাদ মাধ্যম গণমাধ্যম বিরোধী এই ধরনের একটা বক্তব্য দিয়েছে। এতটুক পত্রিকার নিউজ কেউ পড়ে না। ওই যে প্রথমটাই আছেন, যেমন এইটা নিয়েও হচ্ছে দুইটা ক্লিপ বের হবে যে ইসলামকে অবমাননা করে প্রথম আলো, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করে প্রথম আলো, এগুলা নিয়ে হবে। এখন আপনারা কি চান আমরা এইসব নিয়ে, এই ধরনের বিষয়গুলো নিয়ে আমরা কথা বলি, বা এই ধরনের কি সমাজে এগুলা হওয়া উচিত? এগুলো তো সমাজে হওয়া উচিত না। আমরা তো